আসসালামু আলাইকুম। একটি নান্দনিক প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছি। গ্রিন হাউস মুক্ত পৃথিবী চাই এবং আমাদের বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম সহ সবকিছু যেন সুন্দর থাকে এবং বাংলাদেশ যেন জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যেন আখ্যায়িত না হয়। এখানে রয়েছে নান্দনিক সূর্য, ভিটামিন ডি এর উৎস। আপনারা জানেন ভিটামিন ডি কিন্তু মানুষের দেহের জন্য একটি অত্যাবশ্যকীয় একটি উপাদান, যার মাধ্যমে কিন্তু মানুষ তার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা সহ বিভিন্ন ধরনের থাকে ইনগ্রিডিয়েন্টস পেয়ে থাকে। যাই হোক, যে কথাটা আজকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইদানিং আমরা খুব শুনছি আপনার আরব ইসরায়েল সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা এবং ফিলিস্তিন সম্পর্কিত যে বিষয়টা, এই বিষয় নিয়েও কিন্তু বেশ আলোচিত হচ্ছে হামাসের অভিযান সম্পর্কে। যে কথাটি আজকে বলতে চাই, আজকে যাদেরকে জুইস্ট বলা হচ্ছে তারা কিন্তু হচ্ছে আপনার ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায়ের মধ্যে কিন্তু আবার একটি সম্প্রদায় রয়েছে জায়নবাদী, যারা কট্টরপন্থী, যারা জেরুজালেমকে প্রমিস ল্যান্ড হিসেবে মনে করে থাকে। আরেকটি হচ্ছে হারিদি সম্প্রদায়, তারা কিন্তু মনে করে থাকে তাদের মসিহ যে কোনো সময় আসতে পারে, যে কোনো স্থানে আসতে পারে, এই ব্যাপারে তাদের কোনো নাই। তো যাই হোক, আজকে কিন্তু জায়নবাদীদের হাতেই কিন্তু ইহুদিদের নিয়ন্ত্রণ এখানে চলছে। যে কথাটি বলতে চাচ্ছি, শিল্প বিপ্লবের পর এবং ঔপনিবেশিক শাসনের সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি জুইসটা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং স্প্যানিশ, ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ, জার্মান সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর আধিপত্য বিস্তার করেছিল। তারা কিন্তু তাদের এলিটরাই কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু নীতি নির্ধারণ করতেন। খ্রিস্টান জগৎ কিন্তু অনেকটা তাদের হাতেই কিন্তু জিম্মির মতো হয়েছিল। তারা কিন্তু অর্থে এবং মেধাতে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের একটি খ্যাতি ছিল। এই জন্য তাদের বিষয়ে সবাই কিন্তু আতঙ্কিত থাকতো। আজকে যারা ইহুদি তাদের সম্পর্কে আমরা যেটা জানি, তাদের মধ্যে কিন্তু আবার লিবারেল মাইন্ডেড অনেক লোক রয়েছেন, অনেক সায়েন্টিস্ট রয়েছে, অনেক মানবাধিকার কর্মী রয়েছে, নোবেল জয়ী রয়েছেন। ওনারা কিন্তু মানবতাবাদী, যুদ্ধবিরোধী, ওনাদের প্রতি অবশ্যই সেলুট করি। কিন্তু যারা যুদ্ধবাজ তাদের প্রতি কিন্তু আমাদের অভিযোগ রয়েছে এবং মানবাধিকার এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানাই তারা যেন এই ইহুদিদের এই অন্যায়ের বিরুদ্ধে যেন আপনার এই রুখে দাঁড়ায়। যাই হোক, যে কথাটি বলতে যাচ্ছি, আপনারা জানেন আমাদের উপমহাদেশের সাথেও কিন্তু ইহুদিদের একটি ঐতিহাসিক একটি সংযোগ এখানে রয়েছে। আপনারা জানেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, 1757 সালে পলাশির যুদ্ধের পরে যখন আপনার কর্নেল ক্লাইভের জয় হয়েছিল, তখন কিন্তু আপনার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কিন্তু ব্রিটিশ কোম্পানিতে কিন্তু আপনার ইহুদি স্টাফ ছিলেন এবং ব্রিটিশ সেনাবাহিনীতে কিন্তু ইহুদিদের অফিসার এবং সৈনিকরা ছিলেন। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ছিলেন, পর্তুগিজদের নৌবহরের সাথে কিন্তু তারা ছিল এবং স্প্যানিশ যে যারা ছিল তাদের সাথেও কিন্তু আপনার এই ছিলেন, জুইসরা ছিলেন। যার কারণে জুইসদের কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ঔপনিবেশিক শক্তি আফ্রিকা, এশিয়া সহ ল্যাটিন আমেরিকা সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা বিচরণ করে বেড়াতো এবং বিভিন্ন ঔপনিবেশিক শাসকদের কাঁধে ভর করে কিন্তু তারা নীতি নির্ধারণ করত। এবং এই ক্ষেত্রেই কিন্তু আপনার এই জায়নবাদী তারা কিন্তু চেষ্টা করেছিল আপনার এই আফ্রিকাতে, একটি দল চেয়েছিল আফ্রিকাতে, আরেকটি দল চেয়েছিল ল্যাটিন আমেরিকাতে, আর মূল যে জায়নবাদী তারা কিন্তু চেয়েছিল প্রতিশ্রুত প্রমিসড ল্যান্ড যে জেরুজালেম, এখানেই হবে তাদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্রটি। ইহুদিরা হচ্ছে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু দুইটা উইং ছিল, একটা মক্কা কেন্দ্রিক, একটা জেরুজালেম কেন্দ্রিক। এখানে কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম উনি কিন্তু ইসরায়েল নামে পরিচিত, আর যিনি বিবি সারার গর্ভে জন্ম নিয়েছিলেন এবং বিবি হাজিরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন এবং এখান থেকে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পদার্পণ করেছেন। এবং এই বিবি সারার গর্ভে যেমন ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, ওনার কিন্তু আবার বনি ইসরায়েলের 12 জন ছিল, তাদের মধ্যে ইহুদা নামে একজন ব্যক্তিত্ব ছিলেন। ওনার কমকে কিন্তু ইহুদি সম্প্রদায় হিসেবে ইহুদি বলা হয়ে থাকে। ইহুদা কিন্তু আপনার আবার এই হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিনের কথা আমরা কোরআন শরীফে শুনেছি এবং কথা জানি, এই ইহুদার মাধ্যমে কিন্তু তারা এসেছে। যাই হোক, ফ্রম দ্য ভেরি বিগিনিং গ্রিকরাও কিন্তু তাদেরকে বিষয়ে শঙ্কিত ছিল, রোমানরা শঙ্কিত ছিল। আপনার রাজা হেরোদের কথা জানেন, ইরানিরা, পারস্য সম্রাট কিন্তু ইহুদিদের ব্যাপারে শঙ্কিত ছিল, আতঙ্কিত ছিল। ওই সব আমল থেকে কিন্তু তারা বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পৃষ্ট হয়েছিল তাদের কুটচালের কারণে এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ছড়িয়ে ছিল। পরবর্তী যে শিল্প বিপ্লব হলো, তারা ব্রিটিশ আমেরিকানদের কাঁধে ভর করলো। আমরা কিন্তু জানি আমাদের এই ভারতবর্ষে কিন্তু গোয়া, দমন, দিউ, পন্ডিচেরি এবং কলকাতার কিছু কিছু অঞ্চল কিন্তু জুইসটা কিন্তু আপনার করতো। এখানে কিন্তু আমাদের যে লর্ড মিন্টো ছিল, লর্ড মিন্টোর সময় কিন্তু ইহুদিরা এখানে ইনফ্লুয়েন্স বিস্তার করেছিল এবং লর্ড মাউন্টব্যাটেনের সময় কিন্তু উনি কিন্তু তারা কিন্তু আপনার এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল এবং করেছিল ঠিক তাই। এবং আমরা জানি সৈয়দ আহমেদ শহীদ, যিনি কিনা বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছিলেন, এই যুদ্ধটার ক্ষেত্রে উনি কিন্তু কান্দাহার থেকে পাটনা পর্যন্ত কিন্তু পৃথক একটি রাষ্ট্র করেছিলেন, রাষ্ট্রের খেলাফতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ওইখানেও কিন্তু আপনার এই প্রক্রিয়া কিন্তু ব্যস্ত গিয়েছিল। আপনার এই শিখদের সঙ্গে যে জুইস্ট অফিসাররা ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেছিল, তখন কিন্তু বালাকোটের এই পরিকল্পনা কিন্তু নাশাত হয়ে গেল, অনেক আলেম কিন্তু শহীদ হয়ে গেলেন এবং কান্দাহার থেকে পাটনা পর্যন্ত একটি ইসলামী খেলাফতের ঘোষণা কিন্তু সম্ভব। এটা কিন্তু 1831 সালের সেই ঘটনাটি এসেছিল। যাই হোক, পরবর্তী পর্যায়ে মক্কাতে যখন তুর্কি এবং
আপনার এই যে আরাবিয়ানদের মধ্যে যখন জাতীয়তাবাদী চেতনা দেখা দিল, তুরস্ক সালতানাতের বিপক্ষে যখন তারা গেল, তখন কিন্তু মক্কা শরীফ হোসেনকে সন্তুষ্ট করার জন্য কিন্তু মিশরীয় সেনাবাহিনী আপনার ইহুদিদের ব্রিটিশদের কুটচালে পরে কিন্তু আপনার এই জেরুজালেমকে ব্রিটিশদের হাতে তুলে দেয়। 1917 সালে বালফোর ডিক্লারেশন হয় এবং 1916 সালে কিন্তু এবং সাইরাস পিক্স যে চুক্তিটি হয় সে আদলে উসমানিয়া খিলাফত আপনার হয়ে যায়। এবং আমরা জানি ইহুদি তাত্ত্বিক থিওডর হার্টজল উনি কিন্তু উসমানীয় সুলতান আব্দুল হামিদের কাছে জায়গা চেয়েছিলেন জেরুজালেমে, আব্দুল হামিদ তা রিফিউজ করেছিলেন এবং সাইরাস এবং পিক্সের যে এই চুক্তি সে অনুযায়ী উসমানীয় সালতানাত খান হয়ে যায়। 1917 সালে বালফোর ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু পরবর্তীবার যে ইসরায়েল রাষ্ট্রটি সৃষ্টি হয়। 48-47 আপনার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। 56 সালে সুয়েজকে কেন্দ্র করে আরব ইসরায়েল যুদ্ধ হয়। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয় এবং 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়ে যায়। 1993 সালে আইজাক রবিন এবং এই ইয়াসির আরাফাতের মধ্যে ভাতা গ্রুপের মধ্যে শান্তি চুক্তি হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে তা বেঁচতে যায় এবং হামাসের আবির্ভাবের পর শেখ আহমেদ ইয়াসিন সহ তাদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে এবং পরবর্তী পর্যায়ে আপনার আজকে এই নিষ্পেষণ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু হামাস আজকে তাদের এই প্রতিরোধ যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। এখানে যেন মানবাধিকার নষ্ট না হয় এবং পৃথিবীতে যেন মানবাধিকার থাকে, জুইসদের মধ্যে যারা মানবতাবাদী তাদেরকে স্যালুট জানাচ্ছি। পাশাপাশি হামাসের ন্যায়সঙ্গত দাবি, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবি যেন বহাল থাকে, সে ব্যাপারে আমরা সকলেই প্রত্যাশা করি সুশীল সমাজ সহ সারা বিশ্বের জন্য তাদের পক্ষে এসে দাঁড়ায়, যারা নিজ দেশের পরদেশী হয়ে গেছে। গোড়া রাস্তাগুলো হচ্ছে, পাখির বাসা আছে, মানুষের নীড় আছে, কিন্তু মানুষের বসতি আছে, কিন্তু ফিলিস্তিনিদের কি আছে, এই প্রশ্নটি কিন্তু সবার হাতে হাতে এবং সবার কাছে কিন্তু এই প্রশ্নটি রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।